হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের গরমের ছুটিতে আমরা এখন যাচ্ছি বুসান সমুদ্র সৈকত সেখানে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের কাজ ছিল, তো কাজ করতে যাইনি, ছুটি নিয়েছি 3 দিনের। যেহেতু গরমের ছুটি আপনার 5 দিনের ছুটি পড়ে সাধারণত প্রায় কোম্পানিতেই, তবে যাদের কোম্পানিতে একটু কাজ কম থাকে তাদের আরও বেশি দেয়, 1 সপ্তাহ 10 দিনও ছুটি দেয়। আমাদের এমনি কাজের ব্যস্ততার কারণে ছুটি দিতে চাচ্ছিল না। যাই হোক, আজকে আমরা বুসানে যে অনেক মজা করব, অনেক আনন্দ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ, আমাদের এখান থেকে বুসান যেতে 1 ঘন্টা 20 মিনিট লাগে, 44 কিলোমিটার। আমরা এখান থেকে গাড়িতে যাব, ডাইরেক্ট গাড়িতে। তো এখন বাজার ছিল সকাল 9:30। তো গাইজ যাই বুসানে, যে আপনাদের সব কিছু দেখাবো। আমি দক্ষিণ কোরিয়াতে যখন প্রথম আসি 2013 সালে, তখন আসার 2 মাস পর আমি একবার বুসানে গেছিলাম। আমি তখন থাকতাম আসলে সৌলে, সেখান থেকে বুসানে আসছিলাম 6-7 ঘন্টা জার্নি করে। আর আমার এখান থেকে বুসান খুবই কাছে, আমি এখন সাংওয়ানে থাকি, এখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের পথ মাত্র। তো তারপরে যাওয়া হয়নি। আমি এই যে 11 বছর পর বুসানে যাচ্ছি, বুসান সমুদ্রে। জানি না এখন পরিবেশটা কেমন আছে, তখন কিন্তু অতটা উন্নত ছিল না, কম ছিল। এখন অনেক উঁচু উঁচু বিল্ডিং হয়েছে, পরিবেশটা অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসলে অনেকদিন পর যাচ্ছি, তো বিস্তারিত এখনও বলতে পারতেছি না এখানে না যে, তাই সবাই ভিডিওটির সঙ্গে থাকুন। তো গাড়িতে আমরা টিকিট কেটে নিয়ে আসলাম, আমাদের গাড়ি 10টা 10-এ। এটা হচ্ছে আমাদের বাস টার্মিনাল, আমরা এখান থেকে গাড়িতে উঠবো। তো গাইজ, আমরা এখন হেউন্দে বিচের দিকে যাচ্ছি। আমাদের এখান থেকে 12 মিনিট লাগবে হেঁটে যেতে। তো এটা হচ্ছিল বুসান, আমরা বাস টার্মিনালে এসে নামলাম। অনেক রোদ্দুর পড়ছে, খুব গরম, জানি না কখন নামতে পারবো। তো সে তো একটা টুপি কিনবে, রোদ্দুর পড়ছে অনেক, এই জন্য। আর টাইট দিয়ে যাবে। তো গাইস, এই বিচের পাশে এইসব হোটেলগুলো দেখছেন, অনেক উঁচু উঁচু। এইসব হোটেলে থাকতে গেলে অনেক ভাড়া। আসলে বিদেশিদের পক্ষে, মানে আমাদের পক্ষে এইসব হোটেলে থাকা সম্ভব না। এখানে যত সব হোটেল আছে অনেক ভাড়া, অনেক। রাত থাকতে গেলে অনেক টাকা দেওয়া লাগবে। তাছাড়া আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর, অনেক লোক দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু বিচ থেকে আসতেছে। বন্ধুরা, অনেক দিন পরে আসলাম, 11 বছর পর এই হেউন্দে বিচে যাচ্ছি আমরা। মানে আমি 2013 সালে যখন আসছিলাম তখন এতটা উন্নত ছিল না, আর একটু কম ছিল। আর 13 বছর পর অনেক ভালোই লাগছে। আর দেখা যাক সামনের দিকে কী কী দেখা যায়, আপনাদের দেখাবো। এই যে পানির যে স্প্রেগুলো দেখছেন, এটা হচ্ছে গরম নিয়ন্ত্রণ করার জন্য, কারণ এখন অনেক গরম বিদায়। কত সুন্দর স্প্রে করার জন্য, আপনার এই ওয়েদারটা নিয়ন্ত্রণে থাকবে, এই জন্য এই ব্যবস্থাটা করছে। তো বন্ধুরা, এই রোডটা ক্রস করলেই সমুদ্র, সামনেটা হচ্ছে সমুদ্র। আমরা চলে আসছি। ওয়াও, সমুদ্রে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। মানে কেমন একটা ফিলিংস হচ্ছে, আপনারা কোরিয়াতে না হলে বুঝতে পারবেন না, মানে সমুদ্রে না গেলে বুঝতে পারবেন না। আর সেতু তো আজকে অনেক খুশি, কি বলো? অনেক অনেক খুশি, অনেক ইচ্ছা ছিল। আর বাতাসটা দেখেন, গরম হলেও অনেক বাতাস আছে, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর হবে হয়তো। ফাইনালি চলে আসছি, দেখেন সুন্দর জায়গা। ও মাই গড। তো গাইস, আমরা বিচে চলে আসছি। আমাদের এখান থেকে এইগুলো নিতে হবে, এখান থেকে এইগুলো নিয়ে সমুদ্রে নামতে পারবো। লাইফ জ্যাকেট আছে, আর একটা ছাতা নিব, 2টা চেয়ার নিব, তারপরে আমরা এই সমুদ্রে নামবো আর কি। সেতু জন্য প্রস্তুত। দেখেন বালি, দেখেন নিচে বালিগুলো প্রচণ্ড গরম, বাবা পাও পুড়ে যাচ্ছে। আমার কেস চেঞ্জ করলাম, প্রচুর গরম। আর রোদ্দুরও অনেক রোদ্দুর উঠছে, যার কারণে গরমটা একটু বেশি। তো এই বাতাস আছে, এই জন্য ভালোই লাগছে। অনেক লোক আসতে শুরু করছে, একটু পর আরও বেশি লোক দেখা যাবে। সো গাইস, আমরা 2টা টিউব নিছি, আর 2টা চেয়ার, একটা ছাতা। এখানে আমরা বসবো, এবং এটা আমরা থাকতে পারবো 6টা পর্যন্ত। এর জন্য আমাদের 45,000 ওয়ান দেওয়া লাগছে, 4,000 টাকার মতন বাংলা টাকায়। সেতু দিকে রেডি হবে, আমরা এখন রেডি হয়ে আসবো, তারপরে আমরা সমুদ্রে নামবো। এখানে যেগুলো দেখছেন এগুলো সব ভাড়া নেওয়া যায় আর কি, ভাড়া নিয়ে এখানে থাকতে হবে। আমরা চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ করে এসে আমরা নামবো। দেখেন কত সুন্দর জায়গা। তো গাইস, যারা বুসানে আসতে চান তারা আসতে পারেন, খুবই ভালো সুন্দর একটা জায়গা, আর অনেক মজা করা যাবে, অনেক এনজয় করা যাবে। অনেক লোক আসতে শুরু করছে বিকালের দিকে, এখন একটু লোক কম, তবে বিকালের দিকে অনেক লোক হবে। ও মাই গড, কি রোদ্দুর, অনেক গরম পড়ছে। সো গাইস, আমরা 2টা টিউব নিয়ে সমুদ্রে নামার জন্য রেডি। আমরা এখন নামবো। জুতো পাতা পালি, প্রচুর গরম, নামা যাচ্ছে না। দেখেন অবস্থা, আমি তুলে পানি পড়ে। সেতু যাচ্ছি আমরা, সেতু যাচ্ছে সমুদ্রের ভিতরে। আরে আমি তাহলে রাখে আসি, জুতা রাখে আসি।
আমাদের দাও জুতা। নিচে এমনি বসে থাকো বুঝছো, আমি ফোন আর জুতা রেখে আসি। দেখেন অবস্থা কি গর্জন দেখছেন। ও সবাই এখানে নামছে, দেখেন গাইস ভয় করতেছে না। হ্যাঁ তো গাইস আমরা সমুদ্রে নামতেছি, আর একটু ধাবাধাবি করে একটু জুস খেলাম, তারপর এখন আবার নামবো। সেতুর আবার একটু ভয় করে, এই জন্য ওর একটু সমস্যা। আসো আসো নামি, দেখা যাক এখানে কি ঢেউ। পানি অনেক লবণাক্ত এবং অনেক ঠান্ডা। ও নামবে এখন বাবা রে দেখেন অবস্থা কত মনে আছে দেখেন। তো গাইস আমরা এখন খিচুড়ি খাচ্ছি। হ্যাঁ সেতু খিচুড়ি রান্না করে নিয়ে আসছিল বাসা থেকে, সেটা খাচ্ছি কারণ ও আবার কোরিয়ান খাবার ভালো খাইতে পারে না এই জন্য। তো গাইস এখন বাজে দুপুর 2টা। আমরা মোটামুটি অনেক ধাবাধাবি করছি, ক্ষুধা লাগছিল, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। সেতু বাসা থেকে একটু খিচুড়ি রান্না করে নিয়ে আসছিল, সেটা খেলাম। এখন আমরা এই পুরো জায়গাটা ঘুরবো, ঘোরার পর আবার এই সমুদ্রে নামবো। আমরা থাকবো চলো বিকাল 6টা পর্যন্ত। দেখেন লোকজন কী পরিমাণ লোকজন আসছে, অনেক মজা করতেছি কিন্তু আমরা সবাই খুব মজা করতেছে এই জায়গা। তো গাইস আমরা এখন এই টিউব নিয়ে নামবো। আমরা এত সময় টিউব নিয়ে নামতে পারিনি, ঢেউ বেশি হওয়ার কারণে নামতে দেয়নি। আমরা এখন টিউব নিয়ে নামবো, এখন অনেকে টিউব নিয়ে নামতেছে। দেখেন সেতু কত মজা করতেছে, বেশি করছে জল দিয়ে। এখানে কত লোক আছে একটু দেখেন, কি ঢেউ রে বাবা, অনেক বড় ঢেউ। তো গাইস আমরা অনেক ঝাপাঝাপি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। এতে অনেক মজা করছে আজকে, কারণ ওই যে ফার্স্ট টাইম লাইফে কোনো সমুদ্রে আসছে। এর আগে আমিও কয়েকবার আসছি, অন্য জায়গায় গেছি, বাট এখানে অনেকদিন পরে আসছে আর কি। যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আমি এই বুসান সিটির শহরটা একটু ঘুরবো, শহরটা ঘুরে আপনাদের দেখাবো এখানে কী কী আছে, ইটা কেমন, জায়গাটা কেমন, পরিবেশটা কেমন। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, বাই।